যে সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার প্রায় 5,000-এর ওপর লক্ষ কোটি টাকার আপনারা বরাদ্দ দিয়েছেন, কিন্তু আপনি বলুন যে এই সরকার, এই তৃণমূল সরকার আজকে মাদ্রাসা থেকে এই যে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? কারণ আমার প্রশ্ন, এই মাদ্রাসা থেকে যারা স্টুডেন্টসরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে, তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS কি বড় বড় অফিসার্স, WBCS কি সায়েন্টিস্ট হচ্ছে? কি হচ্ছে না। এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নন সায়েন্টিফিক, নন মডার্ন এডুকেশন দিয়ে তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ জানাই, বিজেপির যে কোনো নেতা আসুক, যেখানে টক শো হবে ডাকা হোক, আমি থাকবো। আমার সাথে সরাসরি ডিবেট হবে তথ্য এবং তত্ত্বের উপর, ডেটার উপর, যে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয় নাকি RSS জঙ্গিবাদ শেখাচ্ছে, আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো। এরা তো জানে এরা হিন্দুদেরও ভালো করতে আসেনি, কারো ভালো করতে, এরা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য হিন্দুদেরকে উস্কে দিচ্ছে শুধু মাত্র। অগ্নিমিত্রা পাল তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীন, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে এরকম মুসলিম বিদ্বেষী মন্তব্য করছে। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমার তো মনে হয় এখানে তৃণমূল সরকার তাদেরকে বলিয়ে দিচ্ছে, তৃণমূল সরকার প্রশ্রয় দিচ্ছে, তৃণমূল সরকার তাদেরকে ছাড় দিচ্ছে বলে আজকে অগ্নিমিত্রা পালরা এইভাবে প্রকাশ্যে দাঙ্গার উস্কানি দিচ্ছে। যারা ধর্ম সম্পর্কে কিছু জানে না, যারা পড়াশুনো জানে না, তাদেরকে এরা গোমরা করে, তাদেরকে উত্তপ্ত করে উস্কে দিয়ে এরা ভোটের রাজনীতি করছে। যে বিজেপি এবং RSS এর থেকে বেশি সন্ত্রাস বা সন্ত্রাসের পরিবেশ আর কেউ সৃষ্টি করছে না এই বাংলায়। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন যে মাদ্রাসার জন্য এত বাজেট, মাদ্রাসায় পড়ে তো IPS IAS অফিসার হয় না, মাদ্রাসায় পড়ে যারা তৈরি হয় তারা হচ্ছে সন্ত্রাসী। রীতিমতো এইভাবে আক্রমণ করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? অগ্নিমিত্রা পাল উনি যে দল থেকে বিলং করেন, ওনারা জানেন না যে বিজেপি এবং RSS এর থেকে বেশি সন্ত্রাস বা সন্ত্রাসের পরিবেশ আর কেউ সৃষ্টি করছে না এই বাংলায় এবং এই দেশে। RSS এবং বিজেপি গত এক দশকে যে পরিমাণে সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক দাঙ্গা করেছে, সেটা মনে হয় ভারতবর্ষে কোনো সরকার এত কম সময়ের মধ্যে করেনি। এবং দ্বিতীয় প্রসঙ্গ আসি, হ্যাঁ, মাদ্রাসা বা সংখ্যালঘুদের জন্য 5,000 কোটি টাকা সরকারের থেকে দেখানো হচ্ছে, এটা আমাদেরও প্রশ্ন যে যাচ্ছে কোথায় টাকা। সংখ্যালঘুদের নামে যে 5,000 কোটি টাকা যে বরাদ্দ হচ্ছে, সে টাকা তো কোনো খাতে ব্যবহার হচ্ছে না। নাহলে তো আর মসজিদ মাদ্রাসাগুলোর এই অবস্থা হতো না, মাদ্রাসা নিয়োগপত্র আটকে যেত না, পাশ করার পরে আটকে যেত না, অনেক মাদ্রাসা বন্ধের পথে, পরিকাঠামো ঠিকঠাক নেই। প্রশ্ন আমাদেরও একই, যে এই 5,000 কোটি টাকা যাচ্ছে কোথায়? সরকার এই 5,000 টাকা কি নিজে তহবিলে রেখে তারা নির্বাচনী প্রচার করছে? প্রশ্ন আমাদেরও। এবং দ্বিতীয় প্রশ্নে আসি অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু জানেন, খুব ভালো করেই জানেন, যে এই মাদ্রাসায় হোসেন মাহমুদ মাদানি এবং এই মাদ্রাসায় পড়ে রাজা রামমোহন রায়, এই মাদ্রাসায় পড়ে বহু মনীষী কিন্তু বেরিয়েছেন। এবং এই মাদ্রাসায় যে সন্ত্রাসবাদ শেখানো হয় না, এটা তারা ভালোই জানেন। কিন্তু উনারা যে অশিক্ষিত, যারা অন্ধভক্ত আছে, যারা মূর্খ, যারা ধর্ম সম্পর্কে কিছু জানে না, যারা পড়াশুনো জানে না, তাদেরকে এরা গোমরা করে, তাদেরকে উত্তপ্ত করে উস্কে দিয়ে এরা ভোটের রাজনীতি করছে। কিভাবে দেখুন, সোশ্যাল মিডিয়া আপনি যাবেন, সব জায়গায় এখন ট্রোল চলছে, মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয়। কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারি না যে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হচ্ছে। আমি চ্যালেঞ্জ জানাতে পারি, আমি মাদ্রাসায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা ইউনিয়নের, ছাত্র ইউনিয়নের আমি সভাপতি। আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির কোনো নেতা বা কেউ যদি থাকে আমার সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, ডিবেট হবে। ডিবেট করে তাদের সাথে প্রমাণ হবে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয় নাকি RSS জঙ্গিবাদ শেখাচ্ছে, নাকি RSS দ্বারা দেশে জঙ্গি হচ্ছে। এবং দেশের স্বাধীন ভারতের প্রথম যে জঙ্গি বা সন্ত্রাসী, সেও কিন্তু RSS থেকেই বিলং করে, সে হচ্ছে নাথুরাম গডসে। আপনি বলুন, গান্ধী কে ছিল? গান্ধী কি দেশবিরোধী নয়? একজন স্বাধীনতা সংগ্রামীকে, যার আইডিওলজি, যার ভাবধারা গোটা বিশ্বে, আমেরিকা, আফ্রিকা, কানাডা, জার্মানিতে পড়ানো হয়, সেই রকম একজন স্বাধীনতা সংগ্রামী, যার অহিংস মতবাদ গোটা বিশ্বে ছড়িয়ে আছে, তাকে প্রথম যিনি হত্যা করেছেন, সে হচ্ছে RSS থেকে নাথুরাম গডসে। তাহলে জঙ্গিটা কে হলো? এবং আপনি জানেন যে সরকারি মাদ্রাসা আছে, এই সরকারি মাদ্রাসায় কিন্তু হিন্দুরাও পড়ে।
তাহলে হিন্দু শিক্ষকরাও কি তাহলে ওখানে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে? তাহলে হিন্দু ছাত্রছাত্রীও অনেক পড়ে, তারাও কি তাহলে ওই জঙ্গি সন্ত্রাসবাদী মানে কর্মকাণ্ডে শিখছে? এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যে দেশের সংবিধানে আর্টিকেল 30 আমাদের পারমিশন দিচ্ছে সংখ্যালঘুরা নিজেদের মতো করে মাদ্রাসা বা তাদের সংখ্যালঘু প্রতিষ্ঠান তারা নিজের মতো চালাতে পারে, এবং মাদ্রাসা বলে যে বলাটা হচ্ছে, আপনি কি দেখবেন যারা সরকারি সিনিয়র জুনিয়র হাই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় কিন্তু আধুনিক শিক্ষা অর্থাৎ আপনার সায়েন্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, মানে যা কিছু থাকে একটা স্কুলের সিলেবাসে সবকিছুই আছে, সাথে শুধু আলাদা করে কয়েকটা ইসলামিক সাবজেক্ট আছে। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে মাদ্রাসা পিছিয়ে আছে? আর মাদ্রাসায় পড়ছে কারা? মাদ্রাসায় কিন্তু নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা পড়ে না, কিন্তু মাদ্রাসা পড়ে দুস্থ গরিব পরিবারের ছেলেমেয়েরা। তাদের আর কোনো জায়গা নেই, তারা অ্যাটলিস্ট মাদ্রাসায় পড়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা বারবার বলছে মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হয় না। আরে ভাই, আপনি কটা স্কুল করেছেন? আপনার বিজেপির মতো উত্তরপ্রদেশের দেশের এই একটা ডেটা বলছে গত 10 বছরে 1 লক্ষের মতো স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি স্কুল বন্ধ হয়ে গেছে, তাহলে ওখানে কে পড়ছে? ওখানে তো হিন্দুরা পড়ছে, মুসলমানরা পড়ছে। মুসলমানদের ভালো করতে হবে না বিজেপিকে, হিন্দুদেরই ভালো করুক। এত স্কুল কেন বন্ধ হলো? এবং মোদী সরকারের আমলে সব থেকে বেশি স্কুল বন্ধ আছে, এবং তার থেকে বেশি হচ্ছে যোগী সরকারের রাজ্যে। আমরা বারবার দেখছি যে কখনো শুভেন্দু অধিকারী মুসলমানদের জিহাদি বলছেন, কখনো বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে মিথ্যাচার করছেন, কুমন্তব্য করছেন, তারপরে অগ্নিমিত্রা পাল মাদ্রাসা থেকে যারা বেরোয় তাদেরকে ক্রিমিনাল বলছেন। এই যে বারবার বিজেপি বিধায়করা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, কেন? এরা তো জানে এরা হিন্দুদের ভালো করতে আসেনি, কারো ভালো করতে, এরা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য হিন্দুদেরকে উস্কে দিচ্ছে শুধুমাত্র। আপনি দেখুন, মাদ্রাসায় যদি ক্রিমিনাল শেখানো হয়, তাহলে কি তার মানে রাষ্ট্র দ্বারা স্বীকৃত মাদ্রাসা? তার মানে কি রাষ্ট্র ক্রিমিনাল শেখাচ্ছে জনগণকে? তার মানে কি রাষ্ট্রের সংবিধানকে আঘাত, রাষ্ট্রের নিয়ম আইন কানুনকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে? তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এটা যদি আমরা বলতাম, তাহলে আমাদের বাড়িতে রেড পড়তো, আমাদেরকে বাড়িতে মানে থাকা যেত না, এরকম অত্যাচার হতো। অথচ তারা নাকি জনপ্রতিনিধি, তারা নাকি ভারতের সংবিধানকে হাতে নিয়ে নাকি তারা নাকি শপথ নেয় যে তারা ভারতের বিধি দ্বারা যত কিছু আইন প্রশাসন মাধ্যমে তারা জনগণের সেবা করবে। এই জনগণের সেবা। অসীম সরকারকে গ্রেপ্তার করে এত, তার উপর শতাধিক এফআইআর দর্জ হলো, এখনো অসীম সরকারকে গ্রেপ্তার করতে পারেনি। আবার রাজ্যে তৃণমূল সরকার কিন্তু এদের প্রশ্রয় দিচ্ছে। তৃণমূল সরকার অসীম সরকারকে প্রশ্রয় দিয়েছে, এত মানে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দাঙ্গার উস্কানি দিয়েছে। প্রকৃত দাঙ্গাবাজ তো এরাই। এবং আবার নতুন করে অগ্নিমিত্রা পাল, তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীন, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে এরকম মুসলিম বিদ্বেষী মন্তব্য করছে। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নীতি নৈতিকতার পাঠ শেখানো হয়, যেখানে ছোট ছোট কচিকাচারা পড়ে, তারা পড়াশুনো করে সমাজে তারা পিছিয়ে পড়ে এগিয়ে আসছে, আজকে সেই প্রশ্নবিদ্ধ করছেন তাদের ভবিষ্যতের উপর, প্রশ্নবিদ্ধ করছেন দেশের আইন কানুনের উপর, প্রশ্নবিদ্ধ করছেন দেশের যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে, যারা সংখ্যালঘু ছেলে মেয়ে, যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের ভবিষ্যতের উপর। আমার তো মনে হয় এখানে তৃণমূল সরকার তাদেরকে বলিয়ে দিচ্ছে, তৃণমূল সরকার প্রশ্রয় দিচ্ছে, তৃণমূল সরকার তাদেরকে ছাড় দিচ্ছে বলে আজকে অগ্নিমিত্রা পালরা এইভাবে প্রকাশ্যে দাঙ্গার উস্কানি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ জানাই, বিজেপির যে কোনো নেতা আসুক, যেখানে টক শো হবে ডাকা হোক, আমি থাকবো, আমার সাথে সরাসরি ডিবেট হবে তথ্য এবং তত্ত্বের উপর, ডেটার উপর, যে মাদ্রাসায় জঙ্গিবাদ শেখানো হয় নাকি আরএসএস জঙ্গিবাদ শেখাচ্ছে, আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো।